এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, মার্কিন প্রেসিডেন্ট তিনি বলছেন যে ইসরায়েলের সঙ্গে টিম হিসেবে তারা কাজ করেছে, ধন্যবাদ তিনি জানাচ্ছেন। আর এই জায়গা থেকেই আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো যে এই যে ইরান ইসরায়েল যখন হামলা চালাচ্ছে তারা সমান তালে প্রত্যাঘাত করে গেছে, হামলা চালিয়ে গেছে পাল্টা, আর এবার একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রকেও সরাসরি হুঁশিয়ারি তারা দিচ্ছে, তার সঙ্গে ইয়েমেন যুক্ত হয়ে যাচ্ছে, হিজবুল্লাহর যুক্ত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এটা কতটা একটা আশঙ্কার জায়গা তৈরি করছে? দেখুন, ইতিমধ্যে হোসেন ফারিয়াদ মাদারি হচ্ছে খামেনির একদম ক্লোজ হেড অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ। উনি কথা বলেন খামেনির তরফ থেকে। ইতিমধ্যে উনি জানিয়েছেন যে ইউএস এর যে মিডল ইস্ট, বাহরেন বলুন, সে কাতার বলুন, সিরিয়া বলুন, বিভিন্ন জায়গায়, ইভেন ইন ইরাক, এই 18টা জায়গায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর বেস আছে। কোথাও নেভাল বেস, কোথাও এয়ারফোর্স বেস, কোথাও মেরিনস, এই বিভিন্ন জায়গায় 18টা সাইট কিন্তু ইরানের তরফ থেকে যে কোনো ক্ষেপণাস্ত্র 15 মিনিটে পৌঁছে যাবে। এটা হচ্ছে প্রথম কথা। স্ট্রেট অফ হরমুজ, যেটা কর্নেল কৌশিক সরকার বললেন, একদম কারেক্ট। এইটা যদি বন্ধ হয়ে যায় বিশ্বের সমস্ত জায়গায়, এবং ওনারা ইরান কমপ্লিটলি ওপেন থ্রেট দিয়েছে যে জার্মানি, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, এই দিকগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা এই পণ্যবাহী যেটা ক্রুড অয়েল নিয়ে যায়, 24% পৃথিবীর ক্রুড অয়েল এই পার্সিয়ান গালফ দিয়ে যায়, সেটা যেতে দেবে না। তো সেইখান থেকে কোন অবস্থায় আমরা কোন দিকে যাব, এটা সময়ের অপেক্ষা। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে সরাসরি ইসরায়েলের পাশে এই লড়াইতে জড়িয়ে গেল, যেটা আমরা জানতাম, যেটা কর্নেল সরকারও বললেন, যুদ্ধের ধোঁয়াশা কুয়াশা এটা যতক্ষণ সরে যাবে, সবাই জানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রধান অবজেক্টিভ কি। নিউক্লিয়ার ইনস্টলেশন মারা, এই 3টে 4টে আরো ইনস্টলেশন আছে, কতটা এরা ডিস্ট্রয় করতে পেরেছে সময় বলবে। B2 বম্বার 100 ফিট যেতে যায়, এদের আমরা যতদূর জানি 200 ফিট থেকে 300 ফিটের নিচে এদের নিউক্লিয়ার যে সেন্ট্রিফিউজ আছে অথবা রিঅ্যাক্টর আছে, কতটা ডিস্ট্রয় করেছে সময় বলবে। নাতানস এবং ইস্পাহান ইসরায়েল আগেই করেছে, কিন্তু অনেক সাকসেস পায়নি। এখান আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র নেভিও সাবমেরিন টমহ্যাক মিসাইল, যেটা ল্যান্ড অ্যাটাক মিসাইল, সেটাও 30টা মেরেছে। কতটা ক্ষতি করেছে সময় বলবে। কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্রর এই যে জিওপলিটিক্যালি একটা গ্লোবাল কনফ্লিক্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে পুরো পৃথিবীকে, যে উনি মার্কিন যুক্তরাষ্ট্র এখনো ভাবছে ইউনিপোলার ওয়ার্ল্ড, এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেটা বলবে পুরো পৃথিবীটাই শুনবে। মার্কিন যুক্তরাষ্ট্র জানা উচিত গ্লোবাল সাউথ এবং সাউথ ইস্ট এশিয়া এখন আর ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ডিপেন্ডেন্ট নয়, তারা আমাদের উপর ডিপেন্ডেন্ট। সে চায়না হতে পারে, সেটা ভারতবর্ষ হতে পারে, সেটা কোরিয়া, সাউথ কোরিয়া হতে পারে, ভিয়েতনাম হতে পারে। We are emerging as a global south. So we are not dependent on মার্কিন যুক্তরাষ্ট্র অথবা পাশ্চাত্য যত ওয়েস্টার্ন কান্ট্রিজ আছে, they are dependent on us. তো সময় বলবে আমরা কোন দিকে জিওপলিটিক্যালি এগিয়ে যাই। কর্নেল চৌধুরী, আপনাকে একটু সঙ্গে থাকতে বলবো। আপনাদের ছবি দেখায়, ফর্দোর ছবি, ফর্দোয় পারমাণবিক কেন্দ্রে আমেরিকা হামলা চালিয়েছে, সেখানকার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফর্দো, এমনটাই বলা হচ্ছে। আর এরই পাশাপাশি এই যে উপগ্রহ চিত্র যেটা মার্কিন সংবাদ মাধ্যম প্রকাশ করেছে, এই সেই উপগ্রহ চিত্র দেখুন আপনারা। ফর্দো, নাতানজ, ইস্পাহান, 3টি জায়গায় পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার ফর্দোর ছবি আপনারা দেখছেন। আর এর মধ্যে আরো একটা আপডেট আপনাদের জানিয়ে রাখি, ইসরায়েল থেকে ভারতীয়দের ফেরানোর যে উদ্যোগ, প্রথম পর্যায়ে ফেরানোর পরিকল্পনা স্থগিত, যে এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে। আজই ফেরার কথা ছিল ভারতীয়দের, কিন্তু একেবারে শেষ মুহূর্তে নিরাপত্তার কারণে সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কর্নেল সরকারের কাছে এই জায়গা থেকেই যাব। কর্নেল সরকার, আমরা জানি যে ইরান কিন্তু ভারতীয়দের ফেরানোর জন্য এয়ারস্পেস খুলে দিয়েছিল এবং সেখান থেকে অপারেশন সিন্দুর মাধ্যমে ফেরানোর প্রক্রিয়া চলছে, কিন্তু ইসরায়েলের ক্ষেত্রে আমরা দেখলাম সেই পরিকল্পনা আপাতত স্থগিত নিরাপত্তার কারণে। হ্যাঁ, কারণ এখন ইসরায়েল ইজ স্কেপটিক্যাল
যে ইরান এখন কি করবে। এখন পুরো যুদ্ধটা এখন কিন্তু ইউএসএর এগেনস্টে হয়ে যাবে, যেহেতু ইউএসএ বড়োভাবে ইনভলভ হয়েছে। পুরো মানে জিনিসটাই পুরো চেঞ্জ হয়ে যাবে, পুরো মানে লড়াইয়ের যে ইয়েটা মানে পলিসিটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এখন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইসরায়েল এখন কোনো চান্স নিতে চাইবে না যে তার এয়ার স্পেসটা খুলে দিল এবং সেই মুহূর্তের মধ্যে হয়তো ইরান কিছু করে বসলো বা অন্য কোনো কান্ট্রি কিছু করে বসলো যারা এখন ইরানের সাথে হাত মিলিয়েছে। তো এই জিনিসটার থেকেই কিন্তু এই জিনিসটা এখন স্থগিত করা হয়েছে। কিন্তু আমার মনে হয় যদি আমাদের ভারতীয়দের খুব সেফ থাকতে হবে। কালকে একজন ভারতীয়র সাথে কোন এক টিভি চ্যানেলে আমি বসেছিলাম, তারা ওখান থেকে কথা বলছিলেন তাদের অ্যাড্রেনালিন রাশ এত বেড়ে যায় যখন একটা সাইরেন বাজে যে তাদেরকে দৌড়ে গিয়ে সব বাংকারে ঢুকতে হয়। তারা সব স্টুডেন্ট এবং ইয়াং ছেলে মেয়ে, তাদেরকে সুরক্ষিত রাখার কিন্তু দায়িত্ব ইসরায়েলের, এবং ইসরায়েলকে সেই জিনিসটা পুরোপুরি দেখে তারপরে চলতে হবে এবং ভারতের সাথে 1 to 1 হয়ে এই জিনিসটা করতে হবে। কর্নেল সরকার, আপনাকে সঙ্গে থাকতে বলবো। আর এবার যে ছবি আপনাদের দেখাবো, যে প্রতিবেদন আপনাদের দেখাবো, তেল আভিভ থেকে আমাদের প্রতিনিধি ব্রজেশ তিওয়ারি একেবারে গ্রাউন্ড জিরো থেকে যে প্রতিবেদন পাঠিয়েছেন, দেখুন। हाँ बिल्कुल, देखिए जिस स्ट्रैटेजी को लेकर हम बातचीत कर रहे थे, यूएस लगातार चूंकि अब सीधे तौर पे यूएस इस पूरे ऑपरेशन के अंदर इन्वॉल्व हो गया, इस पूरे वॉर के अंदर इन्वॉल्व है, और ऐसे में अब ईरान को ये तय करना पड़ेगा। तय अगर ईरान नहीं कर पाता है बैकफुट पर आने के लिए, क्योंकि अब आगे बढ़ने का रास्ता ईरान के पास, हमें या फिर जो जानकार इसमें बताते हैं कि ईरान के पास अब आगे का रास्ता यही है कि अगर वो युद्ध में आता है तो पूरी तरह से विनाश होगा, पूरी तरीके से सर्वनाश होगा। अब चूंकि यूएस भी इसमें इन्वॉल्व है और ऐसे में चूंकि स्ट्रैटेजी अभी बन रही होगी, अभी प्लानिंग चल रही होगी कि हमें आगे क्या करना है, लेकिन ईरान की तरफ से ये कह दिया गया है कि जो उसके एटॉमिक जो संरक्षण है उस पर वो जो काम है वो काम बंद नहीं होगा, वो हमले की तैयारी कर रहे हैं। আমেরিকা ইরানের 3টি পারমাণবিক ঘাঁটিতে হামলা চালানোর পর বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্টকে। শুনুন তিনি কি বলেছেন। Congratulations, President Trump. Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. In Operation Rising Lion, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. কর্নেল চৌধুরী, এই জায়গা থেকে আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে কতটা সেই আশঙ্কার জায়গা রয়েছে যেখানে ইরান এবার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকেই হুঁশিয়ারি দিচ্ছে, কড়া প্রত্যাঘাতের কথা বলছে, পরমাণু হামলার আশঙ্কার জায়গা সত্যি কতটা রয়েছে ইরানের তরফ থেকে? একদম কোনো আশঙ্কা নেই, নিশ্চিতভাবে হবে, কারণ ইরান প্রত্যাঘাত করবে। ইরান, আমি যেটা বললাম, মার্কিন যুক্তরাষ্ট্র এই মিডল ইস্টে অথবা মধ্যপ্রাচ্যে বহু মার্কিন সামরিক বাহিনীর এখন বেস আছে। যদিও জুন 5 থেকে জুন 19-এর মধ্যে আমরা যত ওদের এয়ারক্রাফট ক্যারিয়ার ফাইটার জেটস বাহরেন অথবা কাতার এই আল আদিদ এয়ারবেসে আমরা দেখেছিলাম, সেখান থেকে কিন্তু তারা জুন 19-এর পর যে স্যাটেলাইট পিকচার এবং জুন 5 থেকে 19-এর মধ্যে যে স্যাটেলাইট পিকচার আমরা দেখেছি, তার মধ্যে কিন্তু অনেকটাই বেস, অনেকটা অ্যাসেট, মিলিটারি অ্যাসেট ওরা সরিয়ে নিয়েছে। ওদের কোয়ামে আছে, গার্সিয়ায় আছে, ইউনাইটেড স্টেটসের বিভিন্ন জায়গায় অ্যাসেট আছে, এবং তাদের ক্যারিয়ার যে এয়ারক্রাফট ক্যারিয়ার 3-4টে ইতিমধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ার পার্সিয়ান গালফের এবং মেডিটেরিয়ানের আশেপাশে ঘুরছে। তবে নিশ্চিতভাবে আমি যেটা বললাম, 15 মিনিট লাগবে যে কোনো ক্ষেপণাস্ত্র যদি ইরান থেকে ছড়ে, এবং ওদের কাছে সুপারসনিক, হাইপারসনিক মিসাইলস আছে, ওদের কাছে MIRV, যেই একটা মিসাইল থেকে অনেক ওয়ারহেড হয় সেই মিসাইলস আছে, ক্লাস্টার মিসাইল যেটা আমরা বলি, সেগুলো আছে। তো নিশ্চিতভাবে ইরান অ্যাটাক করবে এবং ইরান ডুববে, মানে ইরাকের মতনই অবস্থা হবে। তবে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।